আল্লাহু আল্লাহ জিকির করো, প্রিয় নবীজির কালেমা পড়ো, এক আল্লাহকে সিজদা করো, দম থাকিতেই তারে ডাকো। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে দিয়ে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বাবারা আমার নজর করেন, মক্কা মুআজ্জামা যেদিন বিজয় হয়ে গেল, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় নবী গো, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, পারলে পড়েন, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ পাক বলেন নবী গো, ইদা জাআ, যখনই আসবে নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য, ওয়াল ফাত আর বিজয়, ওয়া নবীজি আপনার করণীয় কি? আপনি তখন কি দেখবেন? আপনি কি জানেন? ওয়া রাআইতান নাস, আপনি তখন দেখবেন মানুষগুলো ইয়াদখুলুনা, প্রবেশ করবে, ফি দীনিল্লাহি আফওয়াজা, স্বতঃস্ফূর্তভাবে দ্বীনে তারা দাখিল হয়ে যাবে। আয়াতের ব্যাখ্যায় তাফসীর কারক লিখেন, তাফসীরে জালালাইন বাহজাতুল আইনাইন, তাফসীর কারক উনি সুন্দর করে তার ব্যাখ্যায় লিখেন, আল্লাহর পয়গম্বর মক্কা যেদিন বিজয় করলেন, আহারে সত্যি তো মানুষগুলো দলে দলে আসে, কেউ একা একা আসে না। আল্লাহর পয়গম্বরের কাছে মানুষগুলো গোত্র দল বল সহকারে কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য একত্রিত হয়ে যায়। নারায়ে তাকবীর। নবী আমার মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কা মুআজ্জামার ভিতরে প্রবেশ করলেন। পয়গম্বর কাবার চত্বর টানে নিজ হাতে মূর্তিগুলোকে অপসারণ করলেন। আল্লাহর পয়গম্বর নিজ হাতে কাবা ঘরটা ধুয়ে দিলেন, মুছে দিলেন, পরিষ্কার পরিচ্ছন্ন করলেন। পয়গম্বর পরিচ্ছন্ন করবার পরে কাবার চত্বরে দাঁড়ায়া ঘোষণা করলেন, এ মক্কাবাসী ভয় পেও না, আজ আমি মুহাম্মদ ঘোষণা দিলাম, আমি তোমাদের সকল মক্কার মানুষগুলোকে ক্ষমা করে দিলাম। ওয়াহশীর কানে যখন কথাটা চলা যায়, ওয়াহশী এমন একজন নেককারজনক ধিক্কারজনক মানুষ ছিলেন, যিনি উহুদের দিনে রাসূলুল্লাহর চাচা আমিরে হামজার কলিজাকে ফাড় দিয়া, বুকটারে ফাড় দিয়া কলিজাটা বের করে এনেছেন। ওয়াহশী একটা চাদর মোড়া দিলেন। রাসূলুল্লাহর কথা শোনার পরে তিনি একটু স্বস্তি পেলেন, অভয় বাণী পেলেন। উনি এবার যখন কাবার চত্বরে চাদর মোড়া দিয়া মুখটা ঢেকে চলে এসেছেন, আসবার পরে ডাক দিয়া কয়, ওগো মুহাম্মদ, কিছুক্ষণ পূর্বেই তুমি না ঘোষণা দিয়ে দিলাম, আজকের দিনে সব থেকে দোষী মানুষ, বড় অপরাধী যেই মানুষ, তারে আপনি ক্ষমা করে দিবেন। তাইলে বলেন তো, আপনার অন্তরে সব থেকে বেশি যেই মানুষটা কষ্ট দিয়েছেন, আপনি কি তারে ক্ষমা করে দিবেন না? নবী আমার বললেন, কে তুমি গো? তোমার পরিচয় কি জানি না, মুখটা চাদর দিয়া কেন ঢেকে রেখেছ? ওয়াহশী ডাক দিয়া কয়, ওগো মুহাম্মদ, আগে ওয়াদা করো, তোমার অন্তরে সব থেকে বেশি যে কষ্ট দিয়েছে, তারেও কি তুমি ক্ষমার ঘোষণা করে দিলা? নবী আমার চোখের পানি ছেড়ে দিয়া কয়, গভীর রজনীতে মক্কা মুআজ্জামা আল্লাহর কাবা ঘর ছেড়ে দিয়া মদিনার দিকে যেদিন রওনা দিয়েছিলাম,
আমি বারবার কান্না করেছিলাম, আমার মক্কাকে বড় ভালোবাসি, মক্কার মানুষগুলোকে আমি বড় মহব্বত করি, আর কাবাকে আমি বড় মহব্বত করি। তাই তো বারবার আমি আফসোস করে বলেছিলাম, এ কাবা, তোর ভূমির মানুষেরা যদি আমার সঙ্গে নিষ্ঠুরতা না করতো তাইলে আমি তোরে ছেড়ে যেতাম না। হে মক্কার লোকেরা, তোমার বুকের বেঈমানেরা আমি মুহাম্মদকে যদি হত্যা করার চক্রান্ত না করতো তাইলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ রাতের আধারে মদিনার দিকে যেতাম না। পয়গম্বর ডাক দিয়া কই, আমার জন্মভূমির মানুষের প্রতি আমার একটা মায়া আছে, তুমি চাদর কেন মুখ কেন চাদর দ্বারা ঢেকে রেখেছো? আমি তো পূর্বেই ঘোষণা দিলাম, আমার অন্তরে যেই মানুষটা সব থেকে বেশি কষ্ট দিল তারেও আমি ক্ষমা করে দিব। ওয়াহশিটা কথা শুনতে দেরি, মুখের ভিতর থেকে চাদরটা সরাতে দেরি করলেন না। নবী আমার হাউমাউ করে কান্দে, নবী আমার হাউমাউ করে কান্দে, ওয়াহশিও হাউমাউ করে কান্দে। ওয়াহশি নবীর কদম মোবারকে পড়ে গেলেন। ওয়াহশি ডাক দিয়া কয়, আমি এত বড় অপরাধ করেছি, আপনার চাচা আমির হামজাকে শুধু হত্যা নয়, টুকরা টুকরা করে খণ্ড দ্বিখণ্ড করে ফেলে দিয়েছি। ও নবীজি, আজ আপনি আমার মতো বড় বিয়াদব আর বড় অপরাধী ওয়াহশিকে ক্ষমা করে দিয়েছেন, এর চাইতে বড় পাওয়া চাওয়া আমার আর কি হতে পারে? ওগো নবীজি, আপনি সত্যিকারেই সমস্ত মাখলুকের নবী, আপনি সত্যিকারের নবীদের সরদার নবী। ওগো নবীজি, আপনার অন্তরের জায়গাটা এত বেশি প্রচার আর প্রসার জানা ছিল না। ওয়াহশি হাওয়াও করে কান্দে। নবী আমার ডাক দিয়া কই, ওয়াহশি কান্না করো না, কান্না করো না। আজকের দিনে তোমার থেকেও বড় অপরাধী যদি আমি নবীর কাছে এসে দাঁড়ায় যাই আর আমি নবীকে যদি আত্মসমর্পণ করে বলে আমি দ্বীন ইসলাম কবুল করলাম, গ্রহণ করলাম, পূর্বের ভুলের স্বীকারোক্তি করলাম, ওগো ওয়াহশি শোনো শোনো, তোমার চাইতে বড় অপরাধীকেও আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজকে মক্কা বিজয়ের দিনে ক্ষমা ঘোষণা করে দিলাম। নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ। কোথায় বলা লাগে এটা কি আপনারা জানেন না? আওয়াজ করে কোন মারহাবা, কথা কয় না, জোরে কোন মারহাবা। তাই বলে বদ্ধবাটি মানুষের আবার বলেন না মারহাবা হুজুর দেন খাবা। আরে খাবারের আয়োজন আছে, অসুবিধা নাই, তবে এখন নয়। প্রধান বক্তা আলোচনা করবেন, তারপরে খানা পিনার বন্দোবস্ত করা হবে। জোরে কোন ইনশাআল্লাহ। সময় মতো আসবে, অসময়ে চাইলে হবে না। কথা বলেন ঠিক কিনা? কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? প্রিয় বাবারা, সময় যেহেতু অল্প, মোটেও করা যাবে না বাজে অল্প। প্রারম্ভে আল্লাহর প্রশংসা আদায় করে আকাশ বাতাসকে মুখরিত করে তুলে সকলে জবানটারে ছেড়ে দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। আওয়াজ করে কোন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ। এটা কি আপনারা জানেন না? বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান মুবারাকান ফীহি। অতঃপর রাসূলুল্লাহর প্রতি লক্ষ কোটি দরুদ এবং তাসলিম পেশ করছি, যিনি বেঈমানদেরকে মক্কা বিজয়ের দিনে ক্ষমা ঘোষণা করেছেন এবং তিনি শুধু পৃথিবীর সরদার নয়, তিনি হচ্ছেন কিয়ামতের দিনেও সরদার। রাসূলকে বলা হয়েছে আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলাম মানে হলো এক একটা জগৎ। মায়ের পেট একটা জগৎ, দুনিয়া একটা আলাদা জগৎ, কবর একটা আলাদা জগৎ, মহাশর একটা আলাদা জগৎ। আল্লাহ যত জগতের মালিক, নবী আমার তত জগতেরই নবী। খুশি হয় কোন মারহাবা। কথা কয় না, আওয়াজ করে কোন মারহাবা। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাই হাই, সে রাসূলুল্লাহর প্রতি আমরা স্বতঃস্ফূর্তভাবে দরুদ ও সালাম পাঠ করছি। খুশি হয় কোন সাল্লাল্লাহু। প্রিয় বাবারা আমার, নজর করেন, কোরআনুল কারীম থেকে আমি সূরা সাফফাত থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এখানে হযরত ইব্রাহিমের পরীক্ষার কথাটা বলা আছে, কিন্তু শুধু পয়গম্বরের পরীক্ষা নয়, শুধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য পরীক্ষা নয়, যুগে যুগে যারা ঈমানের দাবি করবে তাদের জন্য আমার আল্লাহ, আপনার আল্লাহ পরীক্ষার সম্মুখীন তাদেরকে করবেন। আমাদের জন্য পরীক্ষা, জোরে বলেন আছে না নাই?
কথা বলেন আছে না নাই? সূরা আনকাবুতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দিকেই ডাক দিয়া কয় আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। আমার আল্লাহ ডাক দিয়া কয় আহাসিবান নাস, ও নবীজি মানুষগুলোকে মনে করে নাকি আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না বিল্লাহ, মানুষগুলোকে মনে করেছে নাকি যে তারা বলবে যে আমরা ইমানদার, ইমানের দাবি করলাম, আমরা ইমান আনলাম, আর এমনি এমনি তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করব না। না না না, তা কসমিন কালেও সম্ভব নয় যে মানুষগুলো ইমানের সাক্ষ্য দিবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের জন্যই পরীক্ষা প্রস্তুত করে রেখেছি। প্রিয় বাবারা আমার, যার ইমান যত শক্তিশালী ওই মানুষের পরীক্ষা তত বেশি। জোরে বলেন ঠিক কিনা? কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? আমার মনে হয় যত ইসলামী দল স্বৈরাচার নৈরাচারের হাতে নির্যাতিত নিষ্পেষিত হয়েছে, তার ভিতর থেকে অন্যতম একটি দল হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী শহীদি কাফেলা। জোরে বলেন ঠিক কিনা? আহারে, এই কাফেলার যিনি কর্ণধার ছিলেন, শুধু সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মানুষ যাকে মহব্বত করে, কলিজা দিয়ে ভালোবাসে কোরআনের জন্য, উহিব্বুকুমুল্লাহ বলে আমরা আপনারে ভালোবাসি কেবলমাত্র আল্লাহর কোরআনুল কারীমের জন্য। আল্লাহর কোরআনুল কারীম আপনার বুকে আছে বলে আপনারে আমরা মহব্বত করি। এই মানুষটার নাম ছিল আল্লামা দেলওয়ার হোসাইন সাইদি। জোরে বলেন ঠিক কিনা? তারে যখন বেঈমানেরা স্বৈরাচারেরা জেলের ভিতরে বন্দী করলো, জীবনে তার কোনো অপরাধ নাই, একটাই অপরাধ কোরআনুল কারীমের হক কথাগুলো লক্ষ লক্ষ মানুষের মজমায় বলো কেন? জোরে বলেন ঠিক কিনা? এমন মানুষটারে জেলের ভিতরে ভরপুর করে রাখার পরে ওই মানুষটারে বারবার বেঈমানেরা ওয়াসওয়াসা দিয়েছে বলে আপনি এমন একটা দল করেন কেন? আজকের দিনে যদি আপনি এই দলটা ছেড়ে দেন, কালকে সকাল হতে দেরি আপনার জেলখানা থেকে মুক্ত দিতে আমরা দেরি করব না। আপনি চাইলে খানকা দিয়া সেখানে বসে বসে পীর সাহেবগিরি করবেন। আপনার খানকার ভিতরে আমরা সকলেই দুনিয়া এই বাংলাদেশের গরু ছাগল নয়, আমরা বিদেশের মাটি থেকে উট দুম্বাগুলো দিব, শুধু আপনি ইসলামী এই দলটারে প্রত্যাখ্যান করেন। আল্লামা সাইদি বলেছিলেন জীবন দিতে রাজি, কিন্তু এক মুহূর্তের জন্য শহীদি কাফেলা থেকে বিচ্যুতি হতে রাজি নাই। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এ আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। জোরে বলেন ঠিক কিনা? দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, গেয়েছিলে তুমি সেই প্রভুরই কালাম। কথা বলেন ঠিক কিনা? দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, গেয়েছিলে তুমি সেই প্রভুরই কোরআন। তাই তো তোমায় ভাবি প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। বেঈমানেরা
13টি বছর তারে জেলের ভিতরে বন্দি করে রেখে কলিজার পিপাসা মিটে নাই। আল্লাহর ওলিরে কোরআনুল কারীমের জ্যান্ত পাখিটারে, কোরআনুল কারীমের বুলবুলটারে তারা চক্রান্ত করে হাসপাতালের বেডে শুইয়ে রেখে বিষক্রিয়া প্রয়োগের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করেছে, শহীদ করেছে। আওয়াজ দিয়ে মুসলমান কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহর কি কারিশমা! আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বৈরাচার আল্লামা সাঈদীর উপরে যে জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, কোরআনের পাখিটারে, নির্দোষ পাখিটারে দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করে শহীদ করে দিয়েছে। এক সান বাংলার জমিনে ক্ষমতার চেয়ারে, ক্ষমতার মসনদে টিকে থাকতে পারে নাই। আওয়াজ দিয়ে মুসলমান কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ভবিষ্যতে আবার যারা হা করে আসো, কোরআনের উপরে জুলুম করবা, কোরআনের জীবন্ত পাখিদের প্রতি টর্চার করবা, কোরআনের রাজনীতির উপরে তোমাদের তুচ্ছ তাগুতি রাজনীতি খাটাবা, আল্লাহ তোমাদের জন্য তার চাইতে উত্তম পরিকল্পনা প্রস্তুত করে রেখে দিয়েছেন বদ্ধবাটির লোকেরা। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা?